নামাজে তাড়াহুড়া করবেন না, ধীর স্থির ভাবে নামাজ পড়বেন। সব কাজ পরে, আগে নামাজ। নবীজি বলেছেন, সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে। এত কাছে কখনো মানুষ থাকতে পারবে না। তাই তোমরা বেশি থেকে বেশি সিজদায় দোয়া করতে থাকো। ইসলামের বেস কয়টা? 5টা। প্রথমটা কি? কালিমা, তারপরে নামাজ, তারপর যাকাত, তারপরে সওম বা রমজান মাসে রোজা রাখা, আরেকটা শেষেরটা কি? হজ। এই 5টা বিষয় মানবেন কোন ভিত্তিতে? আমাদের শরীয়তের কিতাব কোনটা? কয়টা? 2টা। একটা হচ্ছে কি আল কোরআন, একটা হচ্ছে নবীর হাদিস। এটা কোথায় আছে? বিদায় হজের ভাষণে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে কয়টা বস্তু? 2টা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চেন কালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। ওই দুটো কি কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতে নবী, তার নবীর সুন্নাহ। আল্লাহর কিতাব তো বুঝি আমরা আল কোরআন, আর নবীর সুন্নাহ কোথায় পাবো? হাদিসের কিতাবগুলোর মধ্যে সুন্নাত আছে না? তাহলে আল কোরআন এবং সুন্নাত এই দুটো হচ্ছে ইসলামের শরঈ মানদণ্ড, এবং এর ভিত্তিতে আপনি ইসলামের 5টা ভিত্তি পাচ্ছেন: কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ। আচ্ছা, ইজমা কিয়াস কোথায় গেল তাহলে? ইজমা কিয়াস লাগবে না? সবকিছু কি কোরআন এবং সুন্নাহ সরাসরি দেয়া আছে? অনেক মাসআলা আছে যেগুলো সরাসরি কোরআন সুন্নাহ থেকে পাওয়া যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড। তখন কি করতে হবে? সাহাবায়ে কেরাম ইজমা দেখতে হবে না? আচ্ছা, ইজমা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, নিব না? অবশ্যই নিব। যদি না মিলে তখন আলাদা বিষয়। কিয়াস কি জিনিস? একটা মাসআলার মূলনীতি দেয়া আছে, কিন্তু সরাসরি সেই বিষয়টা কোরআন হাদিসে নেই। একটা মূলনীতি থেকে আরেকটা বিষয় বের করার নাম হচ্ছে কিয়াস। সিগারেট খাওয়া, এটা হালাল না হারাম কোরআনে কি সরাসরি লেখা আছে? হাদিসে কি সরাসরি লেখা আছে? এটা একটা মূলনীতির আলোকে বের করতে হবে না? এটাই হচ্ছে কিয়াস। এটা কি খারাপ? এটা কারা করবেন? যারা বিজ্ঞ, বরেণ্য, যারা স্কলার, আলেম, তারা এটা কিয়াস করতে পারবে। সবাই করতে পারবে? এখন কোরআন সুন্নাহ বোঝার ব্যাপারটা কি আপনি একা একা পারবেন? যদি আলেমের কাছে না যায়, মাদ্রাসায় না পড়ে, বা বরেণ্য উলামায়ে কেরামের সোহবতে দিন না শেখে, সে কি পারবে কোরআন এবং সুন্নাহ থেকে সব মাসআলা বের করতে? পারবে না। এই যে আমরা দিন শেখার জন্য কিছু মাধ্যমের অবলম্বন করছি, এই অবলম্বনটা জায়েজ না জায়েজ? অবশ্যই জায়েজ। এটা না করতে পারলে আপনি সরাসরি কোরআন সুন্নাহ থেকে সবকিছু বুঝতে পারবেন না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ থেকে যা জানছি, কোরআনের এবং সুন্নাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা বিষয়ের সমাধান আল্লাহ পাক দিয়ে গেছেন। এর আওতায় আপনি ইসলামের 5টা মূলনীতি পাচ্ছেন। এখন প্রথম যে মূলনীতি কালিমা, এর এক কথা অর্থ হচ্ছে তাওহীদ। আল্লাহ পাকের একত্ববাদে থাকতে হবে, শিরক করা যাবে না। কেউ যদি আল্লাহর একত্ববাদের উপর থাকতে পারে এবং এর উপর মৃত্যুবরণ করে, ইনশাআল্লাহ সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর কেউ যদি আল্লাহর সাথে শিরক করে এবং তওবা না করে ওই অবস্থায় মারা যায়, সম্ভাবনা বেশি সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালিমদের জন্য আল্লাহ পাক সাহায্যকারী রাখেন। তাই তাওহীদে থাকলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। শিরক করে ফেললেই জাহান্নাম ছাড়া গতি থাকবে না। শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো তাহলে আমি তোমার আমলও ধ্বংস করে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ মাফ। তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদেরকে ভাই বলেছেন। তিনি আমাদের জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন পানি নিয়ে। তিনি এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন, তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। যখন সবাই কিয়ামতের মাঠে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে না? তার সুন্নতগুলো আমল করতে হবে না? শুধু মুখে যদি বলি আমি আশিকে রাসূল, কাজে নাই, তাহলে হবে না। প্রত্যেকদিন 24 ঘন্টায় নবীর সুন্নতগুলো আছে না? ঘুমানোর সুন্নত, ঘুম থেকে ওঠার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, খাওয়ার সুন্নত, নামাজের সুন্নত, তেলাওয়াতের সুন্নত, জিকিরের সুন্নত আছে না? পড়াশোনার
ব্যবসা বাণিজ্যের পরিবারের সুন্নত আছে না, এই সুন্নাহগুলো যে আমল করতে পারবে ইনশাআল্লাহ, সেই নবীর সুপারিশ পাবে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ কবরে উত্তর দিতে পারবে যে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। কালিমার বিষয়টা বলতে গিয়ে আসলাম যে আপনাকে আল্লাহর তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না। একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত মৌতের মালিক, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সবকিছু আল্লাহ থেকে হয়। এই কনসেপ্টের নাম কি? তাওহীদ। এই তাওহীদের উপর থাকলে ইনশাআল্লাহ আপনি শিরক থেকে বেঁচে থাকবেন। কেউ যদি মনে করে না আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে, আল্লাহ ছাড়া কেউ সিজদা পাওয়ার যোগ্য, বা আল্লাহ ছাড়া কারো জন্য নজর করা যায়, কারো জন্য মানত করা যায়, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে, তাহলে এই সমস্ত আকীদাগুলো হচ্ছে শিরকি আকীদা। কেউ এরকম আকীদা নিয়ে থাকলে এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ ভালো জানেন, কোরআন হাদিস তাই বলছে। এর পরের পিলারটা কি? সালাত। আমরা দাবি করি যে আমরা সবাই মুসলিম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা ইসলামের একটা বেসিক জিনিস। ইসলামের বড় বড় বিষয় অনেক পরে, আগে মূল একটা বেসিক জিনিস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর আমরা যারা নামাজ পড়ছি তারাও নামাজে কি পড়ছি এটা বুঝি না, তাই না? সূরা ফাতিহার অর্থ, একটা সূরার অর্থ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুর, এগুলো অর্থ বুঝি? অর্থ বুঝি না বলেই দেখবেন নামাজ পড়ছি আর মনোযোগ অন্যদিকে। নামাজ 2 রাকাত, 2 রাকাত নামাজে 200টা চিন্তা আমার মাথায় চলে আসছে। করণীয় হচ্ছে আপনাকে নামাজে যা পড়ছেন এর অর্থটা বুঝতে হবে। যদি আপনি অর্থের দিকে মনোযোগ দিতে পারেন ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ অন্যদিকে যাবে না, এবং আপনি রিল্যাক্সে, সুকুনের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর একটা টিপস দিতে পারি যে সূরাগুলো যে আমরা পড়ি এগুলো প্রতিদিন একই সূরা পড়বেন না, এক এক নামাজে এক এক সূরা দিয়ে পড়ার চেষ্টা করেন। আপনার মাথাটা ব্যস্ত থাকবে, মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আর নামাজে তাড়াহুড়া করবেন না, ধীর স্থির ভাবে নামাজ পড়বেন। সব কাজ পরে, আগে নামাজ। নামাজটা শেষ হবে তারপর অন্য কাজে যাবেন আপনি। সবচেয়ে গুরুত্ব দিবেন ফজরের নামাজকে, এশার নামাজকে, আসরের নামাজকে। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজর, এশার জামাতটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ নবীজি বলেছেন 2টা নামাজ আছে যে নামাজের জামাতে শরীক হওয়া মুনাফিকদের জন্য খুব কঠিন। একটা হচ্ছে ফজর, একটা কি? এশা। এই 5 ওয়াক্ত সালাত পড়তে হবে ডিজিটাল 3G 4G স্টাইলে নয়। ডিজিটাল নামাজ জানেন, বুঝেন তো? মানে 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। এত দ্রুত নয়, ধীর স্থির ভাবে রুকু করেন, স্থির ভাবে উঠে দাঁড়ান, স্থির ভাবে কি পড়ছেন বোঝেন, সিজদায় যান, সময় দেন, সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। সিজদায় যে যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে, নবীজি বলেছেন সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে, এত কাছে কখনো মানুষ থাকতে পারবে না। তাই তোমরা বেশি থেকে বেশি সিজদায় দোয়া করতে থাকো। আর আমরা শুধু সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েই বাস, তাই না? দোয়া করতে হবে, সিজদায় বেশি বেশি দোয়া করা শেখেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি দোয়া করেন, নিজের জন্য করেন, পরিবারের জন্য করেন, সমাজের জন্য করেন, উম্মার জন্য করেন, দেশের জন্য করেন, সবার জন্য দোয়া করেন। কারো প্রতি হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি রাখবেন না। মনটাকে নরম করেন, তাসকিয়া, নূর নিয়ে আসেন। আল্লাহ পাক তৌফিক দান।